এই ধরনের জীবনের কাহিনী এর আগে কখনোই আমার কাছে আসে না। এই ফার্স্ট টাইম এমন কোনো একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুনে হয়তো বা আপনারাও ভাববেন রিয়েল লাইফেও এমন কোনো ঘটনা হয় নাকি। আমি তো শুনে অনেকটাই অবাক হয়েছি। এবার আপনাদের পালা। তো চলে যাই মেন কাহিনীতে। যেভাবে আমার কাছে স্টোরিটা এসেছে ঠিক সেইভাবেই আমি আপনাদের সাথে স্টোরিটা শেয়ার করছি। ঘটনাটা শুরু হয় আমার মা বাবা থেকে। আমার মা বাবার আগে একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমার মা গরিব হওয়ার কারণে আমার বাবার ফ্যামিলি আমার মাকে মেনে নেয়নি। আমার দাদি জোর করে আমার বাবাকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। তারপর আমার বাবা আমার মাকে রেখে চলে যায়। এরপর আমার বাবা আমার মায়ের সাথে অনেক দিন যোগাযোগ করে না। তার বউকে নিয়ে সে অনেক ভালো থাকে। কিছুদিন পর তার বউয়ের 2টা ছেলেও হয়। কিন্তু এরই মাঝে হঠাৎ করে আমার আব্বু আবারও আমার আম্মুর সাথে যোগাযোগ শুরু করে। কিন্তু এইবারের যোগাযোগটা অনেক গভীর ছিল। আস্তে আস্তে যোগাযোগটা এতটাই গভীরে চলে যায় যে তখন আমি আমার আম্মুর পেটে চলে আসি। আর আমার আম্মু যেদিন থেকে জানতে পারলো যে আমার আম্মু প্রেগনেন্ট, সেদিন থেকেই আমার বাবাকে জোর করতে লাগলো বিয়ে করার জন্য। কিন্তু আমার বাবা আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে আমার মাকে সময় দিয়ে যাচ্ছিল। আর আমার মার তো এই দিক দিয়ে খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, কারণ আমি আমার মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছিলাম। যখন আমি আমার মায়ের পেটের মধ্যে 7 মাসের, তখন পাড়া প্রতিবেশীরা আমার মাকে অনেক বাজে বাজে কথা শোনাইতো। তারা আমার মাকে অনেক অপমান করতো। এই সমস্ত কিছু আমার মা সহ্য করতে না পেরে আমার বাবার বাড়িতে চলে যায়। আমার মা বাবার বাড়িতে গিয়ে আমার দাদিকে সবকিছু বলে। তখন আমার দাদি রেগে গিয়ে আমার বাবাকে ডেকে এনে জিজ্ঞাসা করলো, কিন্তু সেই দিন আমার বাবা আমাকে অস্বীকার করলো। সে বলল আমি নাকি তার সন্তান না, মানে আমার মায়ের পেটে নাকি আমার বাবার সন্তান না, তার মেজো ভাইয়ের সন্তান। আর এইদিকে আমার আব্বু তার মেজো ভাইকে ডেকে নিয়ে পায়ে জড়িয়ে ধরে বলল, ভাই আমাকে বাঁচাও, এই বাচ্চাটা আমার, কিন্তু তোমার নাম দাও, এখানে আমার আর বাঁচার কোনো উপায় নেই। এই সমস্ত কথাগুলো শোনার পর আমার মা অনেক ভেঙে পড়ছিল। এক পর্যায়ে এইগুলো সহ্য করতে না পেরে আমার মা আত্মহত্যা করার জন্য যায়। কিন্তু সেই সময় আমার মেজো মা আমার মাকে আটকায় আর বলে, তোমাকে আত্মহত্যা করতে হবে না, তোমার সন্তানকে আমরা লালন পালন করব। এভাবেই 2-3 মাস কাটার পর যখন আমার জন্ম হয়, আমার জন্মের 2 দিন পরই আমার মা গলায় ফাঁসি দিয়ে মারা যান। আর আমি 2 দিনের থেকেই মাহারা হয়ে যাই। তখন থেকেই আমার মেজো মা আর মেজো বাবা আমাকে লালন পালন করত। আমি আস্তে আস্তে বড় হচ্ছিলাম আর আমার মেজো মা আর মেজো বাবাকে আব্বু আম্মু ডাকতাম, আর আমার নিজের বাবাকে ছোট বাবা মনে করতাম। আমার দাদির বংশে কোনো মেয়ে সন্তান ছিল না, তাই সবাই আমাকে আদর করত। কিন্তু আমি নিজের বাবার কাছেই যেতে পারতাম না। আমি তো জানতামই না যে সে আমার আপন বাবা। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার মেজো বাবা, মানে যাকে আমি বাবা মনে করি, তার সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুর মতো। সে আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করত। আমার মেজো মাও আমাকে অনেক আদর করত। কিন্তু হঠাৎ করে আমার মেজো বাবার ক্যান্সার ধরা পড়ে। তারপর সে আর বেঁচে রইল না, সেও মারা গেল। এরপর থেকে বাবার আদর স্নেহ থেকে আবারও আমি বঞ্চিত হলাম। নিজের বাবা তো থাকতেই নেই, কিন্তু যাকে বাবা মনে করতাম সেও তো আমাকে রেখে চলে গেল। কিন্তু আমার মেজো মা আমাকে অনেক ভালোবাসতো। আস্তে আস্তে আমি বড় হলাম। তারপর একটা ছেলেকেও ভালোবাসলাম। অনলাইনে যোগাযোগ হলো, মানে তার সাথে ফেসবুকে পরিচয় ছিল। সে আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। হঠাৎ করে একদিন আমার পেটে প্রচন্ড পরিমাণ ব্যথা শুরু হয়। ডাক্তারের কাছে গেলাম, তখন ডাক্তার ওইখান থেকে বলল আমার নাকি ক্যান্সার হয়েছে। আমার মাথায় তো বাজ ভেঙে পড়ছে। কি বলে না বলে, এইটুকু একটা জীবন, জীবনে মায়ের আদর পেলাম না, বাবার আদর পেলাম না, বাবা তো থাকতেও নেই। আমার জীবনটা তো অপ্রাপ্তি দিয়েই শুরু হলো, আবার অপ্রাপ্তি দিয়েই শেষ হয়ে যাবে। এই ডক্টরের কাছ থেকে আসার পর আবারও বড় ডাক্তার দেখালাম, কিন্তু তখন সেই ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে আমাকে জানায় আমার ক্যান্সার না, আমার পেটে ইনফেকশন হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে বাচ্চা নিতে হবে। এরপর আমার মেজো মা বাড়িতে এসে তার ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো, কিন্তু এই বিয়ে আমি রাজি ছিলাম না। তখন আমার মেজো মা আমাকে বলে আমি তাদের সন্তান না, তারা আমাকে লালন পালন করেছে, আমার উপর তাদের অনেক দায়িত্ব, মানে আমার জীবনে তাদের অনেক প্রতিদান আছে, তাই তাদের কথা আমাকে মেনে চলতে হবে। তারা যেহেতু আমাকে অনেক কষ্ট করে বড় করছে, এর বিনিময়ে তার ভাইয়ের ছেলেকে আমাকে বিয়ে করতে হবে। তখন আমার অনেক কষ্ট হয়, কারণ আমার মামাতো ভাই ছিল 38 বছর আর আমার বয়স ছিল তখন 18 বছর। আমি কিভাবে এই লোকটাকে বিয়ে করি? তাছাড়া আমার মামাতো ভাই অনেক নেশা করতো, সে ভালো ছিল না। আমার মামাতো ভাই অনেক বাজে কাজের সাথে লিপ্ত ছিল। আমি তাকে কি করে বিয়ে করি? আমি আমার মায়ের হাতে পায়ে ধরে অনেক কান্না করি এবং আমি আমার মেজো মাকে বলি আমি একটা ছেলেকে ভালোবাসি,
আমি যাকে ভালোবাসতাম ওরা ছিল গরিব, যার কারণে আমার মেঝমা বলে দিল ওদের সাথে আমাকে বিয়ে দিবে না। আর আমার মেঝো মায়ের আমার মামাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার কারণ ছিল আমার মেঝো বাবা যখন মারা যায় তার সব সম্পত্তি আমার নামে করে দিয়ে যায়। এজন্য আমার মেঝো মা চায় তার ফ্যামিলির কারোর সাথে আমার বিয়ে হোক, যাতে করে সব সম্পত্তির মালিক তারা নিজেই হতে পারবে। আমাকে অনেক জোরাজুরি করা শুরু করলো বিয়ে করার জন্য, কিন্তু আমি তো রাজি হচ্ছিলাম না। আর আমার অনেক কষ্ট হচ্ছিল, যাদের কিনা নিজের ভাবতাম আর আজকে বের হলো তারা আমার কেউ না। যেই মাকে নিজের মা মনে করে এত ভালোবাসা দিলাম, আজ সেই মাই কিনা আমাকে তার স্বার্থের জন্য বিক্রি করে দিচ্ছে। আর এইদিকে আমার অসুস্থতার কারণে আমাকে প্রতি মাসে 23,000 টাকার ওষুধ খেতে হতো। হঠাৎ করে আমার মা সেই ওষুধগুলো খাওয়াও বন্ধ করে দেয়, কারণ আমি তার ভাইয়ের ছেলেকে বিয়ে করার জন্য রাজি হচ্ছিলাম না। একটা পর্যায়ে যে আমি আমার নিজের বাবার কাছে সবকিছু বলি, মানে যাকে আমি আমার ছোট আব্বু মনে করি সেও আমাকে বলে আমি যাতে আমার মামাতো ভাইকেই বিয়ে করি। এমনিতে আমার নিজের আব্বু আমাকে অনেক ভালোবাসতো, আস্তে আস্তে স্বীকার করতে লাগলো আমি তার সন্তান, মানে সবার সামনে স্বীকৃতি দিতে লাগলো। কিন্তু আমি বড় হয়ে অন্য একজনকে তো ভালোবাসি, এখন যদি আমাকে অন্য আর একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে আমি সেইটা কিভাবে মেনে নেই বলেন।